আসসালামু আলাইকুম। ডার্ট সিরিজের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব সেটের প্রপার্টি, দেন সেটের মেথড আর সেটের বেশ বেশ কিছু অপারেশন। চলেন ভিএস কোডে যাই। আচ্ছা, ধরেন আমাদের এখানে যে ইয়াটা ছিল, ফ্রুটস সেটটা ছিল, ওইটা নিয়ে আসি। এই যে ফ্রুটস যে সেটটা ছিল, এটাকে ধরেন আমরা এখন ইউজ করব। ধরেন আমাদের এখন ফ্রুট সেটটা আছে, এখান থেকে আমরা এটা ডুপ্লিকেটটা রিমুভ করে এখানে এখানে একটা ইউনিক এলিমেন্ট দিলাম। তাহলে আমাদের এখানে 4টা ইউনিক এলিমেন্ট আছে। এখন আমরা কি করব? আমরা চেক করব হচ্ছে আ আমাদের এই সেটের লেন্থটা কত। তাহলে প্রিন্ট length length of the set, তাহলে কি করব? ডলার সাইন কার্লি ব্রেস fruits ডট লেন্থ। তাহলে এটার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে সেটের লেন্থটা দেখতে পারি। আমরা একটু সুন্দর করে দেখানোর জন্য এই জিনিসটা লিখলাম আরকি। এখন এখন ধরেন আমরা কি করতে চাই? আমরা হচ্ছে সেটের ফার্স্ট এলিমেন্ট কি সেটা দেখতে চাই। তাহলে সেটা দেখার জন্য কি করতে পারি? সেটা দেখার জন্য আমরা ইউজ করব উম ফার্স্ট FIR ফার্স্ট এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট কি দিয়ে দেখব? আমরা প্রিন্টের মধ্যে দেখলাম। প্রিন্ট ফার্স্ট এলিমেন্ট অফ দি সেট। ফার্স্ট এলিমেন্ট কি? ডলার সাইন কার্লি ব্রেস fruits ডট ফার্স্ট ফার্স্ট এটার মাধ্যমে আমরা কি করতে পারি? ফার্স্ট এলিমেন্টটা দেখতে পারি। তাইলে এটাও ধরুন এখন দেখব। তাহলে আমাদের ফার্স্ট এলিমেন্টটা কি? ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে অ্যাপল। লাস্ট এলিমেন্টটা যদি দেখতে চাই, লাস্ট এলিমেন্ট লাস্ট এলিমেন্ট দেখতে চাইলে সেমই, শুধু কি হবে? এখানে লাস্ট, দেন এখানে লাস্ট, আচ্ছা সরি, লাস্ট। এখন এটাও যদি দেখি, তাহলে দেখেন আমাদের লাস্ট এলিমেন্টটা ছিল স্ট্রবেরি, এখানে প্রিন্ট হয়েছে স্ট্রবেরি। আচ্ছা, এখন ধরেন আমরা কি করতে পারি? আমরা এই সেটের টাইপটা কি এটা চেক করতে চাই। তাহলে ধরেন চেক সেট টাইপ, তাহলে করতে পারি প্রিন্ট টাইপ। টাইপটা কি? ডলার সাইন কার্লি ব্রেস ফ্রুটস ডট রান টাইম টাইপ। তাহলে রান টাইম টাইপ আমরা আগে ইউজ করছিলাম। রান টাইম টাইপ দিয়ে আমরা কি করতে পারি? সেটের টাইপ কি সেটা দেখতে পারি। তাহলে দেখেন আমাদের সেটের টাইপটা হচ্ছে এটা স্ট্রিং টাইপের একটা সেট। আচ্ছা, এখন এইগুলো ধরেন ইম্পর্টেন্ট কিছু প্রপার্টিজ। আমরা এর আগে দেখছিলাম কি ইজএমটি ফাংশনটা দেখছি, ইজএমটি মেথডটা দেখছি, প্রপার্টিটা দেখছিলাম ইজ এমটি, এটা দেখছিলাম। আরেকটা আছে ইজ নট এমটি, ইজ নট এমটি, এটা আছে। তাহলে এটা কি করব? এটা ধরেন প্রিন্ট, আচ্ছা এটা আমরা করি fruits ডট ইজ নট এমটি। ইজ নট এমটি প্রপার্টির মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের সেটটা ফুল আছে কিনা বা সেটের মধ্যে কোনো এলিমেন্ট আছে কিনা সেটা আমরা চেক করতে পারি ইজ নট এমটির মাধ্যমে। এখন এটা যদি প্রিন্ট করে দেখি, তাহলে দেখবেন ট্রু, ট্রু দেখাচ্ছে। কেন? কারণ আমাদের সেটের মধ্যে এলিমেন্ট আছে।
এখন ধরেন আমরা আরেকটা জিনিস আরেকটা সেট চেক করি। সেট ইন্ট খালি ইকুয়াল এটা দিলাম। এখন এটাতে যদি চেক করি যে এটা ইজ নট এমটি কিনা, প্রিন্ট খালি ডট ইজ নট এমটি। হ্যাঁ, এটা যদি করি কি হবে? ট্রু রিটার্ন ট্রু রিটার্ন করবে এটা। তাহলে এটা কি করবে? এটা হচ্ছে ট্রু রিটার্ন করবে। আচ্ছা সরি, এটা ফলস রিটার্ন করবে, কারণ হচ্ছে কি আমাদের খালিটা তো এমটি, এই জন্য এটা ফলস রিটার্ন করছে। আর ফ্রুটস ডট ইজ নট এমটি এটা ট্রু রিটার্ন করছে। কেন রিটার্ন করছে? কারণ হচ্ছে এটা আমাদের এমটি ছিল না, এই জন্য এটা ফলস রিটার্ন করছে। প্রথমটা ট্রু রিটার্ন করছে, পরেরটা ফলস রিটার্ন করছে। আচ্ছা, এখন এখন ধরেন আমরা সেটের ইম্পর্টেন্ট মেথডগুলো দেখব। ধরেন আমাদের কাছে দুইটা সেট আছে, সেট ইন্ট সেট এ ইকুয়াল 1 2 3 4 5 6 7, এটা একটা সেট আছে। দেন হচ্ছে ধরেন আবার একটা সেট আছে, সেট ইন্ট সেট বি ইকুয়াল, সরি এটা সেট এখানে লিখছি, এটা হচ্ছে সেট কার্লি ব্রেস, ধরেন 8 9 10 11 ধরেন এটা সেট বি। তাহলে আমাদের দুইটা সেট আছে, একটা সেট এ একটা সেট বি। এখন আমরা কি করতে চাই? আমরা হচ্ছে এই দুইটা সেটের ইউনিয়ন সেটটা বের করতে চাই। তাহলে আমাদের একটা সেট কি করতে হবে? সেট সেটটা কিরকম হবে? ইন্টিজার টাইপের একটা সেট হবে। দেন আমরা কি লিখবো? আহ ইউনি ইউনিয়ন ইউনিয়ন মান ঠিক আছে, ইউনিয়ন সেট সেট ইকুয়াল আমাদের কিসের কিসের ইউনিয়ন বের করবো? তাহলে সেট এ ডট ইউনিয়ন সেট বি। তাহলে আমরা কি করব? সেট এ আর সেট বির ইউনিয়নটা বের করব। তাহলে আমরা সেট এ ডট ইউনিয়ন লিখলাম, দেন হচ্ছে সেট বি লিখলাম। এখন যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট ইউনিয়ন সেট ইকুয়াল ডলার সাইন, এখানের মধ্যে আমরা ইউনিয়ন সেটটা লিখে দিতে পারি। যেহেতু আমরা এখানে কোনো প্রপার্টি ইউজ করতেছি না বা কোনো মেথড ইউজ করতেছি না, সেজন্য ডিরেক্ট ডলারের মধ্যে কি করলাম? ডলারের সাথে আমাদের যেটা যেটার ভ্যালু দেখাইতেছে সেটা লিখে দিলাম। এখানে যদি আমরা কি করতাম? কোনো একটা মেথড বা প্রপার্টি ইউজ করতাম, তখন সেটার সাথে আমরা কার্লি ব্রেসড ইউজ করতাম। এখন এটা যদি প্রিন্ট করি, তাহলে দেখেন প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, একটু চেঞ্জ করে দিই। এখানে আমরা 8 রাখি, এখানে আমরা 7 রাখি। তাহলে এখানে ডুপ্লিকেট গুলো আছে। তাহলে আমরা জানি কি ইউনিয়ন মানে কি? আমাদের ইউনিয়ন মানে হচ্ছে যে কমন আনকমন সবগুলাকে নেবে, কমন গুলাকে একবার করে নেবে, আর আনকমন যেগুলো আছে সেগুলোকে নিয়ে নেবে। তাহলে মানে এখান থেকে কি করবে? এখানে ইউনিয়ন সেটটাতে প্রিন্ট হবে 1 থেকে 12 পর্যন্ত ইউনিক গুলা, 1 থেকে 12 পর্যন্ত যে ইউনিক গুলাকে প্রিন্ট করবে। তাহলে এই দেখেন এখানে 1 থেকে 12 পর্যন্ত ইউনিক এলিমেন্ট গুলোকে ও কি করছে? প্রিন্ট করছে। এখন ধরেন আমরা কি করতে চাই? ইন্টারসেকশনটা বের করতে চাই। তাহলে ইন্টারসেকশন বের করার জন্য আমরা একটা ধরেন সেট নিব ইন্টিজার, দেন হচ্ছে ইন্টারসেট, ইন্টারসেকশন বের করে এটা রাখবো। তাহলে কি কিসের কিসের করব? সেট এ ডট ইন্টারসেকশন, আমি ইন্টারসেকশন বের করব কার সাথে? সেট বি এর সাথে। তাহলে লিখলাম, এরপর এটা যদি প্রিন্ট করি, ইন্টারসেকশন সেট ইন্টারসেট। তাহলে এটা যদি এখন প্রিন্ট করি, চলে আসলো। এখন ধরেন আরো কিছু মেথড আছে, যেমন হচ্ছে ডিফারেন্স, এরপরে
অ্যাড অল, তারপরে রিমুভ অল, সবগুলোকে এখন আমি একসাথে লিখে এরপর হচ্ছে এক্সপ্লেন করবো আর কি। আচ্ছা, দেখেন আমরা কি করলাম, আমরা ডিফারেন্স পর্যন্ত তো দেখছি। এখন এরপরে আমরা কি করছি, অ্যাডল একটা মেথড ইউজ করছি। তাহলে অ্যাডল মেথডটা কি করবে, অ্যাডল মেথডটা হচ্ছে ধরুন আমাদের একটা সেট আছে, এটা 6 7 8 এই সেটটা আছে। এখন এই সেটটার মধ্যে আমরা কি করব, এই সেটটা আমাদের সেট এ এর মধ্যে অ্যাড করব। সেট এটাকে আমরা একটু কমাই দিই, 5 পর্যন্ত রাখি। 5 পর্যন্ত রাখলাম। এরপরে কি করব, এগুলো যেহেতু করছি এগুলোকে কমেন্ট করে দিই। এখন উম, এই অ্যাড অলের মধ্যে মাধ্যমে কি করলাম আমরা 6 7 8 এই সেটটাকে, আমাদের এই সেটটাকে আমাদের অ্যাসেটের মধ্যে অ্যাড করলাম, দেন হচ্ছে এটা প্রিন্ট করলাম। এরপরে রিমুভ অল করবে কি, রিমুভ অল হচ্ছে আহ, একটা সেট একটা সেট থেকে আরেকটা সেট বা কিছু এলিমেন্ট, অনেকগুলো এলিমেন্ট একসাথে ডিলিট করে দিবে। তাহলে আমাদের অ্যাসেটটার থেকে কি করবে, ও অ্যাসেটটাতে এই যে এগুলাতে অ্যাড হইলো, অ্যাড হওয়ার পরে এখান থেকে কি করবে, এই এলিমেন্টগুলোকে ডিলিট করে দেবে। তাহলে রিমুভ অল দিয়ে আমরা একসাথে অনেকগুলোকে ডিলিট করে দিতে পারি। আর শুধু যখন একটাকে রিমুভ করতে চাইবো তখন আমরা জাস্ট ডট রিমুভটা ইউজ করব। এরপরে রিটেইন অল করে কি, শুধুমাত্র কি করবে ও, শুধুমাত্র স্পেসিফিক কিছু এলিমেন্ট রাখবে। তাহলে আমাদের এখানে যে 3টা এলিমেন্ট দিছি, এই রিটেইন অল ফাংশনটা মেথডটা করবে কি, সেটের মধ্যে শুধু এই 3টাই রাখবে, বাকিগুলোকে বাদ দিয়ে দিবে। আচ্ছা, এরপর আরেকটা চেক করতেছি হচ্ছে কন্টেইনস অল দিয়ে কেউ করে কি, কন্টেইনস অল দিয়ে আমরা একটা সেট দিলাম, এই সেটটা আমাদের এই অ্যাসেটের মধ্যে আছে কিনা এটা আমরা চেক করব। তাহলে এখন একসাথে যদি সবগুলো প্রিন্ট করি, তাহলে দেখবেন শুরুতে কি হয়েছে, শুরুতে আমাদের সেটটা ছিল 5 পর্যন্ত, এরপর আমরা 6 7 8 অ্যাড করছি, তাহলে 6 7 8 অ্যাড হয়েছে। এরপর আমরা করছি কি রিমুভাল, 7 8 আমরা রিমুভ করছি, তাহলে এখান থেকে 7 8 রিমুভ হয়ে গেছে। এরপরে করছে কি, এরপরে হচ্ছে রিটেইন অল মানে কি, আমাদের শুধু এইগুলোই থাকবে, এই 3টা থাকবে, বাকিগুলো বাদ যাবে। তাহলে এই 3টা আছে, বাকিগুলো বাদ গেছে। এখন এরপরে চেক করছি কি কন্টেইনস অল, এইগুলো আছে কিনা। তাহলে আমাদের এই সেটের মধ্যে তো এইগুলো আছে, 1 2 আছে, তাহলে এই জন্য এটা ট্রু রিটার্ন করছে। আচ্ছা, সেটের ইম্পর্টেন্ট প্রপার্টিস আর মেথডগুলো হচ্ছে এটুকু পর্যন্তই। আপনারা করবেন কি এখন, আপনারা করবেন হচ্ছে পারলে একটা প্রজেক্ট বানাবেন, সেট দিয়ে একটা প্রজেক্ট বানাই দেখবেন। ইয়ার থেকে একদম শুরু থেকে, প্রথম ভিডিওটা থেকে শুরু করে এই পর্যন্ত যা যা দেখাইছি, এইগুলা নিয়ে পারলে একটা রিয়েল লাইফ প্রজেক্ট বানাতে পারেন। তাহলে ধরেন কি করতে পারেন, কোনো একটা ইউনিক ভিজিটর আসতেছে কিনা এটা চেক করতে পারেন, কোথাও আসতেছে কিনা। বা এরপরে ধরেন কি করতে পারেন, একটা স্টুডেন্ট আইডি বানাইতে পারেন, যেখানের মধ্যে কি করবেন, স্টুডেন্টের নাম দিবেন বা স্টুডেন্টের আইডি দিবেন। আর সেটের মাধ্যমে কি করবেন, আপনারা স্টুডেন্টের আইডিটা ইউনিক কিনা এটা চেক করে, ধরেন ইনসার্ট করার সময় ইনসার্ট করলেন লিস্টের মধ্যে, ধরেন সেটের নাম বা এইগুলো ইনসার্ট করলেন, এই ধরনের একটা কাজ করতে পারেন। বেসিক্যালি লিস্ট আর সেটটা দিয়ে আপনারা যতটুক পারেন এটা একটু কি করে দেখবেন, প্র্যাকটিস করে দেখবেন। নেক্সট ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাটের আরেকটি ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচার, ম্যাপ। নেক্সট ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় যে কেউ শিখতে চায়, ডার্ট শিখতে চায় বা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চায়, তাহলে আমাদের এখন যে প্লেলিস্টটা হচ্ছে ডার্টের, এটা শেয়ার করে দিবেন।